তৈলা ভাই সাদের সামনে সাইফুরে হয় মিষ্টি দিবাই ওই না কন্যার মুখে সাইফুরে হয় মিষ্টি দিবাই বাবির মুখে চলো চলো গো সখী কুঞ্জ সাজাই গিয়া চলো চলো গো সখী কুঞ্জ সাজাই গিয়া ওই কুঞ্জতে বইবা দামান মাতার পাগড়ি দিয়া ওই কুঞ্জতে বইবা দামান মাথায় পাগড়ি দিয়া চলো চলো গো সখী কুঞ্জ সাজাই গিয়া চলো চলো গো সখী কুঞ্জ সাজাই গিয়া চলো চলো গো সখী কুঞ্জ সাজাই গিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। হয়তো আমাদের গানে ভুল ত্রুটি হতে পারে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকের এই মাঠই আমাদের দ্বিতীয় সেমিফাইনাল খেলা এবং এই খেলায় বাংলাদেশের সর্বোচ্চ কাবাডি জগতের যে সকল তারকা খেলোয়াড়বৃন্দ রয়েছেন সবাই আজকে অংশগ্রহণ করবেন। আমরা আসলে অত্যন্ত চমৎকারপূর্ণ আমরা বিয়ের গান শুনলাম। এই পর্যায়ে মৌলভীবাজার উপজেলা দলের গায়কদেরকে মাঠে প্রবেশ করার জন্য অনুরোধ করছি। উপজেলার বালিখান্দি গ্রামের সবাইকে মাঠে প্রবেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সকল দর্শককে একটা হাততালি দিয়ে তাদেরকে উৎসাহিত করার জন্য অনুরোধ জানাচ্ছি, হাততালি দিয়ে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি রাজনগর উপজেলার শিল্পীরা অত্যন্ত চমৎকারপূর্ণ নৈপুণ্যতার সহিত তারা গান পরিবেশন করেছেন। আমরা আশা করি উভয় দলেই অত্যন্ত সুন্দর গান পরিবেশন করবেন। ভালো আছেন? ভালো আছেন আপনি? মইনুল ভাই এর অর্থ
ধন্যবাদ সবাইকে আমাদের এই সঙ্গীতটা আপনার ধৈর্য ধারণ করে দেখার জন্য। আমরা ইতিমধ্যে একটি গান গেয়েছি, আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনাদের কাছ থেকে আমরা ক্ষমা প্রার্থী। হবে হবে হবে, আরো জোরে বলতে হবে, হবে, আওয়াজ তুলুন। এটা হয়তো মারা হয় ওই তো নিয়ে দুয়ার করে ঘুরি হইতো। আমরা তোরা পানির ব্যবস্থা করিয়া দিলেন এরকম। ভালো হয়ে গেছে। আসি বলে গেল এটাই বলতে হবে হবে, আপনাদের মনের আশা পূরণ হবে। 2 মিনিট সময় দেন আমাদেরকে, পানি খেতে হবে। স্যার আপনারা পারবেন, আপনারা আমাদের সাথে আপনারাও তালি তুলতেন, আমাদের সাথে আপনারাও তালি দিবেন, তাহলে তো আরো সুন্দর হবে দেখতে, আপনাদেরও মন উৎসাহ হবে, আমরাও পাঁচ আরো সাপোর্ট পাবো। আমাদের সাথে আপনারাও তালি দিবেন। ভাই আমরা ফুটবল বানিয়ে দিই খেলা চলে বারমান স্ট্রাইক লাগে নকআউট নাইট কাবাডি গিয়া হব মৌলভীবাজার বুঝছি পানি খান দিন মৌলভীবাজার পরে আইব আবার বিজলতা আইবা আমরা মোটামুটি সাইফুল ভাই বিজল এরপরে দেওয়াই এ পর্যায়ে আমরা আরেকটি ভিআর গীত আপনাদের সামনে নিয়ে আসব। আমাদের বিশেষ করে একটি অনুরোধ আপনাদের কাছে, আমাদের সাথে যদি আপনারাও তালি দেন বিষয়টা আর কি সুন্দর হবে। সবাই রাজি আছেন তো? আমরাও তালি দিব, আপনারা আমাদের সঙ্গে তালি দিবেন তো? আমরা হাস্যকর একটি বিষয়, আমরা দামান নিয়ে আসলাম কিন্তু গেট ধরার মতো আমরা কাউকে পেলাম না, এটা কি হাস্যকর? বালিকান্দিও শেষ গান হ্যালো মিস্টার তোমার মোবাইল পাওয়া যেতে হবে তোর চ্যাম্পিয়ন ট্রফি আছে ট্রফি আছে চ্যাম্পিয়ন ট্রফি আছে পুরস্কার কি আছে আমিও বাগির
তুমি যাও তরুণী ভাইয়া রে কিরে দেখা যায় ও তুমি গাতে নাও মিলাইয়া রে ও তুমি যাও তরুণী ভাইয়া রে সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের মঞ্চে আজকের এই দ্বিতীয় সেমিফাইনালের গণি টাইগারের সম্মানিত সকল খেলোয়াড়বৃন্দ উপস্থিত হয়েছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই আমেরিকা.com-এর খেলোয়াড়বৃন্দ উপস্থিত হবেন। এই পর্যায়ে রাজনগর থেকে আগত শেষ গান আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রথম কার্য শেষ করব। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন আমাদের এই এলাকার কৃতি সন্তান, আমাদের সামরাবাজার স্কুলের যিনি সুনামের সাথে শুরু হয়ে ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত এক এক হয়ে পাশ করেছিলেন আমার শ্রেষ্ঠ ভাতিজা জনাব পারভেজ আহমেদকে আমাদের খেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। সুজন একটু আয়। বাসুদ ভাই ঠিক আছে যুবা হ্যালো 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 তো কি তা হইতো নি? থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। জলে গিয়াছিলাম সই জলে ওয়ে গো খালা খাজলের ফাঁকি দেখাইলাম হই জলে গিয়াছিলাম সই জলে ওই আইয়ার সুনাহার পিঞ্জিরায় মই গো রূপাহার টাঙ্গুনি ইয়ে গোয়া বেকে সান্দুয়া দিয়া পিঞ্জিরাটা ডাকি ইয়ে গোয়া জলে গিয়াছিলাম সই জলে ওয়ে গো
এনারে একটু সামনে নিয়ে আসলে জানি না আপনাদের মনে কতটুকু আনন্দ দিতে পেরেছি। একটু জল খাবো আমাদেরকে। ধন্যবাদ, অত্যন্ত চমৎকার পূর্ণ তারা গান পরিবেশন করেছেন। আমি এ পর্যায়ে মঞ্চে আসার জন্য সবিনয় অনুরোধ করছি আব্দুল হামিদ ভাইকে, আমিন চাচাকে, কাদির ভাই সহ এবং শেখ রাসেলকে অনুরোধ করছি, রাসেল খানকে অনুরোধ করছি আমাদের মঞ্চে আসার জন্য। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের বক্সিং মারি হ্যালো, সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের আজকের এই সেমিফাইনাল দ্বিতীয় খেলার উভয় টিমই খেলোয়াড়বৃন্দ আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন এবং মৌলিবাজার বিয়ের গানের সম্মানিত সকল গায়কদেরকে অনুরোধ করছি এখানে আসার জন্য, আমাদের মাঠে আসার জন্য। আমি এই রাজনগর উপজেলার সকল গায়কদেরকে অনুরোধ করছি আপনারা এদিকে আসেন, আপনারা এদিকে আসেন বা এইভাবে এই জায়গায় থাকেন, এই জায়গায় থাকেন। তো আসলে আজকে আমি জানি না, দর্শকদেরকে বলতে চাই আজকের বিজয়ী কে হবে, আজকের বিজয়ী কে হবে, আজকের বিজয়ী। আচ্ছা যাক, আমরা আসলে বিজয়ী ঘোষণা করার কোনো সুযোগ নেই। উভয় সুন্দর, অত্যন্ত চমৎকারপূর্ণ তারা গান পরিবেশন করেছেন। হয়তোবা তাদের গানের আরো সময় থাকলে তারা আরো গানের নৈপুণ্যতা তারা প্রদর্শন করার সুযোগ থাকতো। তো আমি আসলে যেহেতু এখানে আমাদের এলাকার কৃতি সন্তান, আমি আব্দুল হামিদ পারভেজ ভাইকে অনুরোধ করব এই গান সম্পর্কে কিছু অনুভূতি প্রকাশ করার জন্য। আসসালামু আলাইকুম, সম্মানিত দর্শক ভাইয়েরা, আজকে বর্মার ইয়াং স্টার কর্তৃক আয়োজিত নাইট কাবাডি প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনাল। আমি অত্যন্ত আনন্দিত এটা চমৎকার আয়োজনের জন্য। সর্বপ্রথম আমি ইয়াং স্টার ক্লাব বর্মানের খেলা পরিচালনা কমিটি এবং যারা অর্থ দিয়ে, জ্ঞান দিয়ে, পরামর্শ দিয়ে এই আয়োজনকে এত দূর এগিয়ে নিয়েছেন। আশা করি সামনের দিকে একমাত্র ফাইনাল পর্যন্ত এই খেলা অত্যন্ত সফলতার সহিত সম্পন্ন হবে। নূরে আলম এর আর্থিক সহযোগিতায় এই খেলা আজকে আমরা উপভোগ করতে যাচ্ছি। এর মধ্যে কিছু বিনোদনমূলক কার্যক্রমও পরিচালিত হচ্ছে। এগুলো অত্যন্ত, আজকের যে গান আমি উপভোগ করলাম, খুব ভালো লাগছে। আসলে আমরা আমাদের সংস্কৃতিকে ভুলে গেছি। খেলাধুলা আর সংস্কৃতি চর্চা লেখাপড়ার পাশাপাশি খুব প্রয়োজন। খেলাধুলা করলে ইয়াং জেনারেশন অসামাজিক কার্যকলাপ থেকে বিরত থাকে এবং তাদের মননে দেহের মধ্যে অনেক পরিবর্তন আসে। কারণ আমাদের সামাজিক জীব হিসাবে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এগুলো আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন। শুধু লেখাপড়া আর ব্যবসা বাণিজ্য করলে চলবে না, পাশাপাশি আনন্দ বিনোদনেরও প্রয়োজন আছে। এই বিনোদনের জন্য বিনোদন যারা আয়োজন করেছেন সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি আবারও উষ্ণ অভিনন্দন জ্ঞাপন করছি। আমার খুব ভালো লাগে আমাদের ৬ নং ১১ ইউনিয়ন মৌলভীবাজার সদর উপজেলার মধ্যে অত্যন্ত নামি দামি একটি ইউনিয়ন। শুধু খেলাধুলায় নয়, সব দিকে অর্থনৈতিকভাবেও স্বাবলম্বী ইউনিয়ন। এই ইউনিয়নের মানুষের মন মানসিকতা অত্যন্ত প্রসারিত। অন্য যে কোনো ইউনিয়নের চেয়ে আমাদের ইউনিয়ন খেলাধুলায় সদর উপজেলায় আমি বলবো চ্যাম্পিয়নশিপের মধ্যে রয়েছে। এই ইউনিয়ন থেকে ফুটবল খেলায় বলেন, কাবাডি খেলায় বলেন, অনেক ক্রীড়ামোদী বাইরে আমাদের ইউনিয়ন থেকে খেলাধুলা, সদর উপজেলার খেলাধুলার মান সম্মান অক্ষুণ্ণ করে রেখেছেন। আমাদের এলাকায় অনেক ফুটবলারের জন্ম হয়েছে, অনেক কাবাডি খেলোয়াড়ের জন্ম হয়েছে। কাবাডি খেলা, ফুটবল খেলা আমরা ছোটবেলা থেকে দেখতেছি। এই এলাকায় বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় অনুষ্ঠিত হয়েছে। গেল কয়েক বছর আমাদের গন্ডরি গ্রামেও নাইট কাবাডি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। আমি যারা এই খেলাধুলার আয়োজন করেছেন, এই আমাদের দর্শকদেরকে এই আনন্দ উপভোগ করার সুযোগ করে দিয়েছেন, তাদের সবাইকে সবার প্রতি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
আর আমি সর্বোপরি নূরে আলমের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সে সম্পূর্ণভাবে আর্থিক অনুদান দিয়ে এই অনুষ্ঠানকে আয়োজন করার সুযোগ করে দিয়েছে। আর যারা পরিশ্রম দিয়েছেন এই খেলাকে পরিচালনা করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, সবার প্রতি আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। আর আজকের খেলা আপনারা সবাই খুব চার্মফুলি এনজয় করবেন, আমি এটা বিশ্বাস করি। আমার ভাই রাসেলও লন্ডন থেকে আসছে, সেও খেলা দেখবে। আমরা সবাই আসছি আছে খেলা দেখার জন্য, আপনাদের সাথে খেলা দেখব। পরিশেষে এই খেলার ফাইনাল পর্যন্ত সফলতা কামনা করছি। আর আপনারা যারা দর্শক, আপনারা হলেন খেলার প্রাণ। আপনারা দূর দূরান্ত থেকে অত্যন্ত কষ্ট করে এসে এই খেলা উপভোগ করতেছেন। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং এই কমিটির পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই। আপনাদের প্রতি শুভকামনা রইল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। অত্যন্ত চমৎকার পূর্ণ কথা বলেছেন। এ পর্যায়ে অনুভূতি প্রকাশ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমি মামাকে। উপস্থিত দর্শক ভাইয়েরা এবং বিশিষ্ট মুরব্বিয়ান, জ্ঞানীগুণী ব্যক্তিবর্গ এবং আমরা কবাডি খেলার ভিতরে যে একটা সাংস্কৃতিক ছোটখাটো একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেছে। আমরা যে গান শুনলাম এইটা অনেক আগের, আমরা অনেক আগে দেখছি, আমরা নিজে দেখেছি এই গানগুলো হতো আমাদের এলাকায় বা বিভিন্ন অঞ্চলে। আজকে সেই গানটি, এই গানে যারা এই খেলার আয়োজনে যারা রয়েছেন তারা সেটা করেছেন, আমরা খুবই আনন্দিত। এখন দর্শকের বিচারে মৌলভীবাজার যারা মৌলভীবাজার গান গাইছেন এরা আজকের খেলায় বিজয়ী হয়েছেন। এই বলে আমার কথা এখানে শেষ করলাম। ধন্যবাদ। এ পর্যায়ে আমি বালিখান্দি দলের অধিনায়ককে অনুরোধ করছি এখানে আসার জন্য। ধন্যবাদ জানাচ্ছি আমি আমাদেরকে আজকের বিজয় দেওয়ার জন্য আন্তরিকভাবে ওদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ আমরা অনেক পরিশ্রমের মধ্যে আজকের বিজয় নিয়েছি। তবে আমাদের একটা স্বার্থ এখানে আছে যে আমাদের মানবতার দিক দিয়ে দেখা যাচ্ছে যে আমাদের এমডি যারা ছিলেন গীতিকার তারাও কিন্তু অনেক ভালো, আমাদের থেকেও ভালো। দর্শকরা আমরাও চাই তারা আরো ভালো হোক, আমাদের থেকে আরো ভালো, আমরাও চাই আরো ভালো। আমরা আমাদের পক্ষ থেকে চ্যাম্পিয়ন ট্রফিটা ওদের হাতে তুলে দেওয়ার জন্য কমিটিকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আজকের আমরা আসলে আজকে আরেকটি উদাহরণ, এই যে সুন্দর, অত সুন্দর মন মানসিকতার পরিচয় দেখিয়েছে তার জন্য খেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে তাদের সকলকে আমি কৃতজ্ঞতার সহিত ধন্যবাদ জানাচ্ছি। দর্শকের বিচারে আজকে মৌলভীবাজার বিজয়ী হওয়ার পরও সেই দলের অধিনায়ক উনি বলেছেন আমাদের পাশের উপজেলা রাজনগর থেকে যে সকল শিল্পীবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন তারা অত্যন্ত চমৎকারপূর্ণ তারা গান গেয়েছেন। আমি মনে করি তাদেরকে আজকে চ্যাম্পিয়নশিপ ট্রফি দেওয়া হোক। এই যে সুন্দর মনোভাবের জন্য বালিকান্দির সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি এ পর্যায়ে আজকের অতিথি রাসেল খানকে অনুরোধ করছি আজকের রানার্স আপ ট্রফিটি প্রদান করার জন্য, রানার্স আপ ট্রফিটি প্রদান করার জন্য। তো আসলে আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ, আপনারা অত্যন্ত চমৎকারপূর্ণ গেয়েছেন, আমরা আপনাদের গান উপভোগ করেছি এবং দর্শকরাও হাততালি দিয়ে আপনাদেরকে উৎসাহ যোগান দিয়েছেন। আমরা বালিকান্দি টিমে আমি আউয়ালকে অনুরোধ করছি এখানে আসার জন্য। আউয়াল আমি সোহেলকে অনুরোধ করছি এই মাঠের ভিতরে প্রবেশ করার জন্য। সোহেলকে অনুরোধ করছি মাঠের ভিতরে প্রবেশ করার জন্য। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা আমাদের নির্ধারিত সম্মানিত ব্যক্তিদেরকে আজকে আমরা সম্মাননা ক্যাশ প্রদান করতে যাচ্ছি। আমি সকল ক্যামেরা ভাইদেরকে আমাদের মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। খালি আউয়াল
ইডন তো আসলে আমরা আপনারা সবাই জানেন আমরা আমাদের এই বর্মান ইয়াংস্টার ক্লাবের পক্ষ থেকে আমাদের ইউনিয়নের যে সকল গর্বিত সন্তান রয়েছেন যারা ইতিমধ্যে ইন্তেকাল করেছেন তাদেরকেও এই টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে আমরা সম্মাননা মরণোত্তর সম্মাননা প্রদান করেছি। আজকে ঠিক একইভাবে আমাদের এই এলাকার কৃতি সন্তান আমাদের এলাকার বিশিষ্ট রাজনীতিবিদ বিশিষ্ট সমাজসেবক আমাদের এলাকার গেটের মুখ থেকে গাড়ি সাইকেলগুলো সরানোর জন্য অনুরোধ জানাচ্ছি। তা আমি আমার বাতিদা মতিউর রহমান মতিকে আমাদের মঞ্চে আসার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। সেই সাথে আমাদের এলাকার কৃতি সন্তান বিশিষ্ট রাজনীতিবিদ যিনি ওনার জীবন দশায় সবসময় সমাজের জন্য কাজ করে গেছেন আমাদের আলহাজ মাহমুদুর রহমান মাহমুদ ভাই মৌলভীবাজার জেলার অত্যন্ত প্রিয় একটি মুখ ছিল, যার কথার সৌন্দর্য, যার আচার আচরণ এবং সমাজকে নিয়ে যিনি সবসময় ভাবতেন। আমরা এই কৃতীয়মান মানুষটার প্রতি আমরা চিরকৃতজ্ঞ। আমরা একজন রত্ন আমরা হারিয়েছি আমাদের আলহাজ মাহমুদুর রহমান ভাই। উনি জীবন দশায় সবসময় সমাজ কিভাবে সুন্দরভাবে চলবে, সমাজকে কিভাবে সামনে নিয়ে যাওয়া যায়, ঠিক একই ধারাবাহিকভাবে ওনার জীবনের প্রতিটি মুহূর্ত উনি পার করেছেন। আজকে উনি দুনিয়াতে নেই, আমরা রয়েছি। আমরা ওনার রুহের আত্মার মাগফিরাত কামনা করি। মহান রাব্বুল আলামিন যেন ওনার দুনিয়াবির জানা অজানা সকল গুনাহ ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস দান করেন। আমি সেই সাথে আমিন মামাকে অনুরোধ করছি এখানে আসার জন্য, জলিল ভাইকে আসার জন্য অনুরোধ করছি, নেতা ভাইকে এখানে আসার জন্য অনুরোধ করছি। আমরা এই সম্মাননা কেসটি আমরা ওনার সুযোগ্য সন্তান বাতিজা মতিউর রহমানের হাতে তুলে দেব। আসলে মাহমুদ ভাই ছিলেন আমাদের রত্ন, আমাদের এলাকার রত্ন। আমরা এখন হারে হারে ঠার পাচ্ছি ওনার শূন্যতা কতটুকু আমাদের জন্য বেদনাদায়ক। ওনার জীবন দশায় উনি আমাদের জন্য অনেক কিছু করে গেছেন। আমরা সবাই দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনাকে বেহেশতের সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত করেন। কেসটি গ্রহণ করার জন্য অনুরোধ করছি বাতিজা মতিকে। আমি আমার ভাতিজা মতিকে বলবো কিছু বলার জন্য, তার অনুভূতিটি একটু প্রকাশ করার জন্য। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, মুরব্বিয়ানরা যারা আজকে আমাদের এই অনুষ্ঠানে পার্টিসিপেট করতেছেন, দূর দূরান্ত থেকে আগত যত গেস্ট আইছেন সবরে আমি ধন্যবাদ জানাই পার্টিসিপেট করার লাগিয়ে। আর আমি শুদ্ধ বালাউরে বইতে পারি না, লাগে আমি সিলেক্টিং আপনারা মাইন্ড করবো না। আর এখানেও আমরা অনেক মুরব্বী হল আছেন আমরা এলাকাত আজকে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছি। আর তারা স্মরণ করিয়া কমিটির থাকিয়া এবং বর্মান ইয়াংস্টারের কমিটির থাকিয়া এবং যারা খেলা আয়োজন করছেন যারা এই প্রেস প্রদান করতা বা সম্মান দিয়ে তারা আমি থ্যাংক ইউ জানাই, কৃতজ্ঞতা জানাই। আর আমরা যে সুন্দর অনুষ্ঠান উপভোগ করার ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের জনাব আদনান মোহাম্মদ শাহরিয়া, আমাদের রূপালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার, শাখা ব্যবস্থাপনা পরিচালক, ওনাকে আমাদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আসলে উনিও আমাদের এলাকায় ব্যাংকিং খাতে আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন এবং তার এই সেবা খাতকে আমরা অত্যন্ত সুন্দরভাবে গ্রহণ করতে পারছি এবং ওনার আচার আচরণ আমার সাথে ব্যক্তিগতভাবে পরিচয় নয়, তবে যাদের সাথে আলোচনা হলো ওনারা সবাই বললেন অত্যন্ত চমৎকার কথা বলার মতন একজন মানুষ, সুন্দর মনের একজন মানুষ। তাকে আমরা খেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমরা ওনার এই অবদানের জন্য আমরা সম্মাননা কেসটি প্রদান করতে যাচ্ছি। আমি এ পর্যায়ে আমাদের আজকের বিশেষ অতিথি জনাব রাসেল খানকে এখানে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের বিশেষ অতিথি জনাব রাসেল খানকে এখানে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। তো আমি রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে অনুরোধ করবো ওনার অনুভূতিটি প্রকাশ করার জন্য। আসসালামু আলাইকুম। যে আমি আদনান মোহাম্মদ শাহরিয়ার রূপালী ব্যাংক শামরাবাজার শাখা ব্যবস্থাপক হিসেবে আছি আপনাদের এলাকায়।
বর্মান ইয়াংস্টার ক্লাবের আয়োজনে নকআউট কাবাডি প্রতিযোগিতা 2025 আজকে আমি এই প্রথম আসলাম সেমিফাইনাল 2 নম্বর সেমিফাইনালে দেখার জন্য। তো আমি আসলে শুনেছি এর আগে বেশ কয়েকবারই এই মানে প্রতিযোগিতার আয়োজন হয়েছে এবং খুবই ভালো লাগছে যে এলাকাবাসী একটা বড় আয়োজনের মধ্যে ব্যস্ত থাকেন প্রতি বছরই। এবং খেলাধুলাটা আসলে সমাজের জন্য খুবই দরকার, বিশেষ করে যুবক শ্রেণীদের জন্য খেলাধুলাটা খুবই গুরুত্বপূর্ণ। তারা ভালো চিন্তা, ভালো বিষয় নিয়ে ব্যস্ত থাকা এটা আসলে দরকার। আর সফল আয়োজনের জন্য আসলে কমিটিকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি আসলে আয়োজনের দেখে এবং এই উপস্থাপনাটা দেখেও, সেলিম ভাইয়ের উপস্থাপনা দেখেও আমি আসলে খুবই অভিভূত। এত সুন্দরভাবে আয়োজন এবং গুছালো আয়োজন, মানে আমি আসলে খুবই অভিভূত এবং ধন্যবাদ জানাই সবাইকে। আপনারা প্রতি বছরই এরকম আয়োজনের সাথে থাকবেন। আর যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আরো সময় দেন এবং আগামী বছরগুলোতেও থাকি, ইনশাল্লাহ আমি দেখব খেলাগুলা। আপনারা রূপালী ব্যাংক শ্যামবাজার শাখার পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহণ করবেন এবং সবাইকে ধন্যবাদ জানাই আমি আমার বক্তব্য শেষ করছি এখানে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা অত্যন্ত চমৎকার কথা শুনেছি ওনার। আসলে আমরা অভিভূত, অত্যন্ত সুন্দর মনের একজন মানুষ। এ পর্যায়ে আমাদের এই টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে সম্মাননা কেসটি প্রদান করতে যাচ্ছি আমাদের এই 6 নম্বর একাডুনা ইউনিয়নের কৃতি সন্তান, তরুণ সমাজসেবক, বিদুনবাজ গ্রামের অত্যন্ত সুন্দর মনের অধিকারী এবং একসময় যিনি এই কাবাডি, ওনার আব্বা জব্বার খান সাহেবের কথা আপনারা সবাই জানেন, মরহুম জব্বার খান সাহেব কাবাডি জগতের এক অনন্য নাম ছিলেন এবং কাবাডিকে উনি এত লালন করতেন। কাবাডি এক সময় মৌলভীবাজার জেলার সেরা 5 জন খেলোয়াড়ের মধ্যে একজন খেলোয়াড় ছিলেন এবং যখন বয়স বৃদ্ধি হচ্ছিল উনি এই খেলাকে লালন করে এখানে একটি মাঠ থাকতো, আমার মাঠটির নাম ভুলে গেছি আমি, সেই মাঠে উনি নৈপুণ্যতার সহিত খেলা সম্প্রচার করতেন, খেলার আয়োজন করতেন। ওনাকে আমরা এই টুর্নামেন্টের পক্ষ থেকে আমরা সম্মাননা ক্যাশ প্রদান করেছি। এ পর্যায়ে আমাদের রাসেল খানকে, উনি সমাজের অনেক অর্থহীন মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন, সমাজকে অনেক সেবা দিয়ে যাচ্ছেন। আমরা তার জন্য আমাদের এই টুর্নামেন্টের পক্ষ থেকে আমরা সম্মাননা ক্যাশ প্রদান করেছি। এ পর্যায়ে তার অনুমতিটি প্রকাশ করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ বর্মান ইয়ং স্টার ক্লাবের উদ্যোগে আজকে নকআউট টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় ধন্যবাদ বন্ধু সেলিমে। আর আসলে কাবাডি খেলা একটা দুর্বলতা আমার, এটা পারিবারিকভাবে বন্ধু সেলিমে হইয়া গেছে। আমার আব্বা, আমরা জন্মর পর থেকে দেখি, বুঝবার পর থেকে দেখি আব্বাই খেলছেন কাবাডি খেলা যেন এই জায়গাতে যাই। আমি আইসি লন্ডন থেকে 3-4 দিন হয়েছে, বন্ধু সেলিমে পাইয়া আমার আমন্ত্রণ জানাইছেন। আর আমি খেলা দেখছি, আপনারা ইউটিউবে খেলা দেখি প্রায় সময়। আর যেনই খেলা হয় কাবাডি খেলা সুযোগ গেছি। আর আগামী তো আপনারা আয়োজন করবা ইনশাল্লাহ, সুযোগ সুবিধা থাকলে দেশও থাকি অংশগ্রহণ করবো। আর এই খেলাটা বাংলাদেশের সবচেয়ে প্রিয় এবং জনপ্রিয় খেলা। এই ধারাবাহিকটা ঐতিহ্যবাহী খেলা যাতে আমাদের মধ্যে হারিয়ে না যায়, আমরা এটা বজায় রাখতে পারি ধারাবাহিকভাবে। বিশেষ করে আমরা একাডুনা ইউনিয়নে, আমাদের একাডুনা ইউনিয়নে অনেক ঐতিহ্যবাহী পুরানা অনেক খেলোয়াড় আজ জীবন দশায় নাই, কিন্তু এই তারা এই স্মৃতিটা আমরা যদি রাখতাম, এই আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা, অত্যন্ত সুন্দর বক্তব্য রেখেছেন এবং সবাই আমাদেরকে সুন্দরভাবে পরামর্শ